Hello everyone, hope all of you are fine. Today we shall do some math from our mental math. So everybody open your mental math book at page number 22. Look at the question number 1. Write 5 by 12 in words. অর্থাৎ কথায় লিখতে হবে এই ভগ্নাংশটিকে। কিভাবে লিখবে? 5 of 12. এটা তোমরা নিজেরাই লিখে নিতে পারবে। Question number 2. 3/8 of 400 पैसे অর্থাৎ 400 পয়সার 3/8 অংশ। কি করতে হবে? গুণ করতে হবে। 400 ইন্টু 3/8। দেখো ভগ্নাংশের কাটাকুটি তোমরা শিখেছো। এবার যেটা উত্তর হবে সেটা লিখে দেবে, আর অবশ্যই একক पैसे লিখবে। Question number 3 দেখো 5/12 of a dozen অর্থাৎ এক ডজনের 5/12 অংশ। এখানেও তাই কি করতে হবে? গুণ করতে হবে। 12 ইন্টু 5/12। এখানেও দেখো কাটাকুটি করা খুবই সহজ। 12 কেটে গেল, পড়ে রইল 5। তাহলে উত্তর হবে 5 ইউনিটস। Question number 4. 5/6 of an hour অর্থাৎ 1 ঘন্টার 5/6 অংশ। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটের 5/6 অংশ কত হবে? 60 ইন্টু 5/6। আগের অঙ্কের মতোই কাটাকুটি করে তোমরা উত্তরটা নির্ণয় করবে। দেখো যেটা উত্তর বেরোবে সেটা হবে মিনিটে। Question number 5 দেখো the HCF of 15 and 35। প্রথমে আমরা HCF কথার অর্থটা জেনে নিই। দেখো আমি নিচে লিখে নিয়েছি হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ সবথেকে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। আমরা যেটাকে বলে থাকি গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা তাহলে গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যেই গসাগু নির্ণয় করব। তো প্রথমে লিখে নিয়েছি দেখো ফ্যাক্টরস অফ 15 অর্থাৎ 15-র গুণনীয়কগুলো কী কী দেখে নেব। 1, 3, 5 আর 15। একইভাবে ফ্যাক্টরস অফ 35 1, 5, 7 আর 35। তো এখানে দেখো আমরা দুটো সাধারণ গুণনীয়ক পাচ্ছি, একটা 1 আর একটা 5। তো সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? 5। তাহলে এখানে উত্তর হবে 5। Question number 6 দেখো the LCM of 13 and 11। তাহলে আমরা আগে LCM এর ফুল ফর্মটা জেনে নেব। দেখো লিখেছি লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ সব থেকে ছোট সাধারণ গুণিতক বা আমরা যেটাকে বলি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 13 আর 11-এর এলসিএম নির্ণয় করার জন্য আমাদের প্রথমে 13 আর 11-এর মাল্টিপলসগুলো জেনে নিতে হবে। তো বাংলায় যেটাকে আমরা বলি গুণিতক। 13-এর গুণিতকগুলো কী কী দেখো আমি প্রত্যেকটাই লিখে নিয়েছি। মাল্টিপলস অফ 13 কী কী লিখেছি দেখো 13, 26, 39, 52, 65, 78, 91, 104, 117, 130, 143, 156 আরও অনেক রয়েছে তাই ডট ডট দিয়েছি। একইভাবে মাল্টিপলস অফ 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99, 110, 121, 132, 143, 154। এরপরে আরও গুণিতক রয়েছে তাই এখানেও ডট ডট দিয়েছি। তাহলে 13 আর 11-এর গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট সাধারণ গুণিতক পেলাম আমরা দেখো 143। তাহলে কত উত্তর হবে? 143। এটাই অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 18 ডিভাইডেড বাই 3 প্লাস 16 ডিভাইডেড বাই 2। তোমরা বদমাস রুল অনুযায়ী সরল শিখেছ, এটা ওই নিয়মেই করবে।
কোয়েশ্চেন নাম্বার 8, রাইট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 221, অর্থাৎ 221-এর মৌলিক উৎপাদকগুলি লিখতে হবে। তো মৌলিক উৎপাদক কি? কোনো যৌগিক সংখ্যাকে যদি এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় তাহলে সেই সব মৌলিক সংখ্যাকেই বলা হয় ওই সংখ্যাটির বা ওই যৌগিক সংখ্যাটির মৌলিক উৎপাদক। তো দেখো 221-কে আমি প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। 13 × 17 করলে হয় 221, তাহলে 13ও একটা মৌলিক সংখ্যা, 17ও একটা মৌলিক সংখ্যা। এই 221 সংখ্যাটিকে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাহলে 13 আর 17 এই দুটো সংখ্যা হলো মৌলিক উৎপাদক। এখানে ওটাই লিখে দেব, 13 আর 17। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, দ্য ভ্যালু অফ 2 কিউব প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 2 কিউব প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এটা তোমরা আগেও শিখেছো, নিজেরাই করবে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন 8 4 ড্যাশ হুইচ ইজ 3 ডিজিট নাম্বার সো দ্যাট the number is divisible by 3. 8 4 ড্যাশ এটা একটা 3 অঙ্কের সংখ্যা। এই 3 অঙ্কের সংখ্যায় শূন্যস্থানে কত বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো। সব থেকে ছোট সংখ্যা তোমরা বসিয়ে দেখবে, যদি না হয় তার পরের সংখ্যা বসিয়ে দেখবে। কিভাবে 3 দ্বারা বিভাজ্য হয় সেটাও তোমরা জানো। তো এইভাবে তোমরা 10-এর অঙ্কটাও করবে। আশা করি বাকি অঙ্কগুলোও তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো। বাই সকলকে।